गुड आफ्टरनून एंड वेलकम बैक आवर चैनल। चले एलाम नतून एक ब्लगर साथे। आज के हलो शिवरात्रि, सबाइके जानाई महाशिवरात्रि शुभेच्छा। जदिओ गतकाल थेकेई शिवरात्रि, कारण शुक्रवार रात 8:50 যত সম্ভব চতুর্দশী পড়েছে। আজকে শনিবার কটায় ছাড়বে জানো? বিকেল 5:40 না 50 ছাড়বে, 43। আচ্ছা 5:43 ছাড়বে। তো আমি আজকেই করেছি, মানে শনিবার করেছি। আমাকে দেখে জানি না বুঝতে পারছো কিনা, প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, সেইভাবে কথা বলছি। এই জন্যই তোমরা আজকে কোনো ব্লগ পেলে না, মানে শনিবার তোমরা কোনো ব্লগ পেলে না। হঠাৎ করে শুক্রবার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, এই দেখো একটু শাড়ি ঠাড়ি পরে হালকা করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব, এখন দুপুরবেলা প্রায় কটা বাজে, ওকে 2:20 যেতে ধরে রাখো, এখন 2:30-3 বাজবে। তো গিয়ে পুজোটা দিয়ে আসবো। তারপর বিকেলে ইচ্ছা আছে রিশানকে নিয়ে ঠাকুর দর্শন করিয়ে আনার। তো জানি না কতটা কি পারবো, এখন আগে নিজেরা যাই। আর বাড়িতে যে লাঞ্চে কী হয়েছে চলো তুমি দেখবে। এই যে আজকের লাঞ্চে রয়েছে নিরামিষি খিচুড়ি আর রয়েছে হাতে বেগুনি, জাস্ট একদম সিম্পল, কিন্তু এই বাড়ির সবার প্রচণ্ড ফেভারিট। বাড়ির দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার পুজোর সরঞ্জাম সব রয়েছে এখানে, সামনে যাচ্ছে এই যে আগে আগে আমার পতিদেব, মানে আমার ভোলে বাবা। তো যাই হোক চলো যাওয়া যাক, গিয়ে পুজোটা আগে দিয়ে আসি, তারপর সব। তারপরে ফুল চড়াবেন, তারপরে ফল চড়াবেন, তারপরে শঙ্কর ভদ্রমায়া নমো শিবায় নমো, নমো শিবায় নমো। ফুলের মালা চড়ান। দেখতে পাচ্ছ বাইরের মন্দিরের পরিবেশটা কত শান্ত, কি সুন্দর লাগছে। চারদিকটায় সবুজে সবুজে ঘোরা, মন্দিরটা কত সুন্দর ভালো লাগে। সবাই আসছে গুটি গুটি পায়ে, আর আমি বাইরে ঘোরাঘুরি করছি, একটু ভিডিও তুলে নিচ্ছি। বউ ভেতরে মন্দিরের ভেতরে রয়েছে, আমি বাইরেটা একটু ভিডিও নিজের মতন করে নিচ্ছি। এই যে এই যে দেখো বউকে দেখা যাচ্ছে, ওরা ভেতরে রয়েছে সবাই ঠাকুর পুজোর জন্য। আমি এখানে করেছি। মোমবাতি দুপুরে বাড়ি যাবে। আচ্ছা ফুল দিয়েছেন, ফল দিয়েছেন, অঞ্জলি দেবেন। 3বার অঞ্জলি হবে, একবার নমস্কার মন্ত্র হবে, 3বার অঞ্জলি হবে। ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশীত নম এত উমায়া সংযুক্ত মহাপ্রভায়া সংরক্ষিত সিংহায়া পরমেশ্বরী নমো শিবায় নমো, নমো শিবায় নমো, নমো শিবায় নমো, নমো শিবায় নমো। তোমার ইয়েটা একটু দেখো, বিশ্বং তস্যয় ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশীত উমায়া সংযুক্ত বানেশ্বরী। ফটো নাই রে, প্রণাম করো মামা, কথা শোনো, প্রণাম করো রে বাবা। বিশ্বং তস্যয় ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশীত উমায়া সংযুক্ত বানেশ্বরী। বলো বলে বাবা আমাকে ভালো রাখো, এ তো আমার মাত্র ঠান্ডা রাখো, আমি যেন নাক না করি, তাই তো? শোনো বাবা, তুমি নাক করো, দেখি কথা বলো একটু। তুমি লজ্জা পাচ্ছ নাকি? তুমি লজ্জা পাচ্ছ? তুমি ফল খাবে? ঠাকুরমশাই দিয়েছে তোমার জন্য ফল, এই তোমার জন্য ফলটা ঠাকুরমশাই দিয়েছে, এই যে খাবে। হ্যাঁ ঠাকুরের প্রচার তো এটা, কেমন করে খাবে? ও এইরকম করে খায়, এইরকম করে খায়।
দাঁড়ায় তোকে একটু বাতা এই যে কি খাচ্ছে কি খাচ্ছে চোষ চোষ হ্যাঁ বাতাসা খাচ্ছে ঘন্টেশ্বর বাবার প্রচার হ্যাঁ বল ঘন্টেশ্বর বাবার প্রসাদ খাচ্ছি আমরা এ কেমন রে ভালো হ্যাঁ হ্যাঁ খা বাবা বাড়ি এসে সবাইকে ফুল প্রসাদ যেটুকু মানে যেটা সামনে দেওয়ার মেন করে রিশানকে দিলাম ফার্স্ট টাইম রিশান মানে রিশানের জন্য পুজো দিলাম একটা বিশাল পাওয়া এটাই আর এই যে রিশান আর রিশানের বাবা এখন দেখতেই পাচ্ছ কি সব করছেন মানে কি করছে ছেলেটা কি করছে দুষ্টুমি করছে তাই ছেলেটা দুষ্টু করে আর এই যে আমি কি করছি ওরা দেখবে এই যে আমি এখন এইসব নিয়ে বসেছি ফলগুলো কেটে নিলাম সবাই কিনে প্রসাদ খেয়ে নেবো আর হচ্ছে এই যে অল্প নারকেল কুচালাম কারণ ওই যে সাবু অত মাখবো না জাস্ট খুব সামান্য এখন মেখে আমার মতনই মাখবো কারণ কেউ খাবে না আর ভালোও লাগছে না সত্যি বলতে অত টাইম ঠিক আছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তারপর এখন আমরা রিশানকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখাতে মানে যেখানে আমি পুজো দিতে গেছিলাম আর রিশান কিন্তু নতুন ড্রেস পরেছে ও রিশান একটু তাকা বাবা ও বাবা তাকাবি না তো ওই দেখো দিয়ে কি দেখছে এই দেখো আমার ছেলে নতুন ড্রেস পরেছে নতুন জামা প্যান্ট পুজোর দিনে ঘুরতে যাচ্ছে তোপলার বাবা এই সরি রিশানের বাবাও যাচ্ছে চলো চলো একজনের মায়ের কোলে চেপে কোথায় কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই রিশান কোথায় যাচ্ছে ও রিশান ওখানে বাড়িঘর দেখতে পাচ্ছি হ্যাঁ কি হচ্ছে মাঠে ফুটবল খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা সবই হচ্ছে দেখছিস ওই যা মাঠের মধ্যে এই দে তুই যে বল খেলিস দেখ এই দে বল ওই দে বল দেখছিস মাঠে ক্রিকেট হচ্ছে আর ফুটবল হচ্ছে দেখছে কিভাবে হ্যাঁ ওই দেখ ফুটবলার তোর বলটা নিয়ে নিয়েছে না চল এই ঘন্টেশ্বর বাবাকে দর্শন হয়ে গেছে এইবার আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে যাব কি বলিস তাই তো চলো বাড়ির দিকে দেখো বাড়ি যাওয়ার সময় রিশানের বাবা রিশানকে কোলে নিল রিশান অনেকদিন পর কিন্তু বাবার কোলে উঠলো না হ্যাঁ রিশান কি দেখছে আমরা একটু দেখি সেটা কি দেখছো তুমি তুমি কি করছো বাবার সাথে চলো আমার দেখো কে কি করছে সবাই বসে বসে কি খেলা করছে মায়ের সাথে এই যে বাবা হেলে যাচ্ছে কেন বাবা হেলো না চুপটি করে বসে থাকো ওই যে মাম্মি হ্যাঁ ঠান্ডা লেগে গেছে তোমার তাহলে কাটলে এই দেখো দেখি দেখি রে মাথাটা দেখছে মাথা তোল ক্যামেরায় হ্যাঁ বাবা এই যে বাবা কে হচ্ছে রিশান কার কোলে উঠেছে ও রিশান তুমি কার কোলে বাবু ওরে তাকে দেখাবো না চিন্তা নেই দেখাও না সঞ্জয়দাকে দেখানো যাবে না এই যে ঠিক আছে চলো এই যে কে এসছে রিশান কার হাসছে কার কোলে তুমি হাম্পু দিয়ে দাও তো মাসিমণিকে একটা হাম্পু দিয়ে দাও ও হাম্পু দেবো না আচ্ছা একটু ঘুরু ঘুরু করো ঠিক আছে হ্যাঁ একটু ঘুরু ঘুরু করো অনেকক্ষণ হয়ে গেছে আমার বান্ধবীটা বাড়ি চলে গেছে তোমাদের সঙ্গে ওর সবটা শেয়ার করতে পারিনি কারণ সবাই তো প্রচণ্ড কমফর্টেবল হয় না তো সেম তাই সেদিনই গল্প করছিলাম বেশি তো যাই হোক অনেকদিন পর দেখা হলো রিশানও খুব মানে রিশানেরও বেশ পছন্দই হয়েছে তো সবাই মিলে গল্প টল্প করার পরে রিশান প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছেন উনি কারণ সারাদিনে যে ঘুমাননি সেইভাবে তাই ওকে আপাতত একটু ঘুম পাড়িয়েছি আর হ্যাঁ ওরা অনেক কিছু নিয়েও এসেছিলো ঢোকানো হয়ে গেছে যত সম্ভব মানে যাকে দেখতে এসছে রুগী দেখতে এসছে ওদের ফল টল নিয়ে হ্যাঁ তো সেগুলো সব গোছানো হয়েছে তো এখন রাতে আমি খাবো তো কী খাচ্ছি চলো তোমাদের দেখাই এই হলো আমার আজকে রাতের খাবার মানে আতপ চালের সেদ্ধ ভাত আর সাথে হচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে আর সন্দক লবণ দিয়ে প্রতি বছর আমি শিবরাত্রি করি অবশ্যই অন্য সময় হলে হয়তো গতকাল থেকেই আজকে পর্যন্ত পুরো শিবরাত্রি করতাম মানে রাত 8টার পরেই জল ঢালতাম যেটা যা নিয়ম রাতে জাস্ট ফল সাবু খেতাম কিন্তু হ্যাঁ এই বছরটা একটু ব্যতিক্রম কারণ অনেকটা ছোট তাই পুরোটা থাকাটা একটু হয়ে যাচ্ছে
শরীরটা ভালো না, কিন্তু তাহলেও চলতো, বাট রিশানের জন্য এই জিনিসটা একটু চেঞ্জ হলো। তো যাই হোক, সকাল থেকে উপোস করে তো ওই সময় পুজো 3টের সময় তো গেলাম মনে হয় পুজো দিতে। তো এসে ফল সাবু খেয়েছিলাম, আর এখন একটু সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু চতুর্দশী পারও হয়ে গেছে, অসুবিধে নেই। এখন 9টা তো 9টা ক্রস করে গেছে। চলো আমার খাবারটা আমি খেয়ে নিই আগে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।